হাম ও হামের উপসর্গে দীর্ঘ হচ্ছে শিশুদের মৃত্যুর মিছিল। গত 27 দিনে মারা গেছে 250-র বেশি শিশু। অথচ সারা দেশে হাম নির্ণয় আছে একটি মাত্র পরীক্ষাগার। অভিযোগ উঠেছে, মহামারীর দ্বারপ্রান্তে থাকা এই রোগ মোকাবেলায় বিশেষজ্ঞদের সুপারিশ আমলে নিচ্ছে না সরকার। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখানে রোজ নীরবে কাতরে ঝরে পড়ছে এক একটি ফুল। নিষ্পাপ চাহনিতে কাঠগড়ায় রাষ্ট্র। গত কিছুদিন ধরেই হামের প্রাদুর্ভাবে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর হাসপাতালগুলোতে আসছে শত শত শিশু। বাবা মা আর স্বজনদের কোলে করে আসা এসব ছোট্ট শরীরের সাথে বইতে হচ্ছে অক্সিজেন। আক্রান্তদের হাতে পায়ে ক্যানোলা আর শরীর জুড়ে হামের ফুসকুড়ি। চোখের সামনে দিয়ে অনেক বাচ্চা আইসিইউতে নিয়ে যায়, আইসিইউতেও সিট নাই। বাচ্চারা তো আর মুখে বলতে পারে না। তারা যদি তাদের টিকার কার্যক্রমটা রানিং রাখতো তাহলে মনে হয় না এত বাচ্চা মা বাবার কুল খালি হতো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত কেবল হামের উপসর্গে মারা গেছে 216 শিশু। অথচ হাম রোগ নির্ণয়ে দেশে আছে মাত্র একটি পরীক্ষাগার। এটি হাম পরীক্ষার দেশের একমাত্র পরীক্ষাগার এবং এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্যাম্পলগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রতিনিয়ত হামে আক্রান্ত শিশুর সংখ্যা এবং শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 2 দশকে এই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত প্রায় 200-রও অধিক শিশু মারা গিয়েছে। তাহলে প্রতিরোধযোগ্য এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এত শিশুর দায় আসলে কার উপর বর্তায়? এমন বাস্তবতায় বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হামের বর্তমান পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলেও মূল্যায়ন করছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের 64টি জেলার মধ্যে 58টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় দেশের জরুরি পরিস্থিতি ঘোষণা করে জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ জরুরি। আর তা না হলে শীঘ্রই মহামারীর দ্বারপ্রান্তে পৌঁছাবে দেশ। যে টিকাগুলো আগে দেয়া হয়েছিল সেটাও বর্তমানে মানুষের শরীরে কতটা সুরক্ষা তৈরি করেছে তারও একটি গবেষণা বা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। তবে সরকারের এই স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এই রোগের প্রাদুর্ভাবের কারণ হামের নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা তা নিয়ে পরীক্ষা চলছে। ভ্যারিয়েন্ট দেখার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং কিছু পরীক্ষা আমরা ভ্যারিয়েন্ট দেখার জন্য থাইল্যান্ডেও পাঠাবো WHO-র মাধ্যমে। দেশে হামের প্রকোপে জরুরি পরিস্থিতি ঘোষণার পাশাপাশি টিকা কর্মসূচির পরিসর বাড়ানোর পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।